দর্শক, এবার কুষ্টিয়ার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়ায় জনজীবন ও কৃষি উৎপাদনে কি প্রভাব দেখছেন? এছাড়া ফসল রক্ষায় কৃষি বিভাগ কি সহায়তা দিচ্ছে জানাবেন। নীরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে কুষ্টিয়ায়ও তো গত 7 দিন একটানা কিন্তু প্রচণ্ড এবং তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এবং আজকে হচ্ছে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে। এই মুহূর্তে কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিস থেকে আমাকে জানানো হয়েছে যে এখন 41 ডিগ্রির উপরে তাপমাত্রা বইছে এবং 3টার সময় প্রত্যেক দিনই বৃদ্ধি পায় এবং আজকে 3টার সময় এটি 42 পৌঁছে যেতে পারে এমনটি অনুমান করেছেন তারা। এবং সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি কিন্তু কৃষি খাত। আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম ধান উৎপাদনের জেলা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়াতে এবারও 42,000 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হওয়ার কথা ছিল, কিন্তু অনাবৃষ্টি এবং এই অসহনীয় গরমের কারণে কিন্তু 500 হেক্টর জমিতে চাষই হয়নি এবং এই মুহূর্তে ধানের গাছের যে গোড়ে সেখানে কিন্তু থলথলে পানি থাকার কথা, পানি রাখার কথা, কিন্তু সেই সময়েও এখন কিন্তু ফেটে চৌচির হয়ে যাচ্ছে ধানের মাঠগুলো এবং রাতে শ্যালো ইঞ্জিন দিয়ে যে পানি দেওয়া হচ্ছে সেটি কিন্তু 2-1 ঘন্টার মধ্যেই ধানের মাঠ থেকে আবার শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু কৃষিতে একটা বড় প্রভাব পড়বে এবং খাদ্য উৎপাদন অর্থাৎ ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হবে না, এটি বলেছেন কৃষি অফিসাররা। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কুষ্টিয়ার পানির স্তর কিন্তু একদম নিচে নেমে যাওয়ার কারণে কোনো টিউবওয়েলে পানি উঠছে না এবং বাসা বাড়িতেও কিন্তু পানির দেখা মিলছে না। অনেকটা দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছে মানুষ। কোনো শ্রেণীর মানুষই কিন্তু এই তাপদাহে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে তাপদাহের সর্বশেষ খবর। নীরা, জি, আপনাকে ধন্যবাদ।